অবশেষে আমরা কিন্তু রেস্টুরেন্টে এসেছি চান্দাইকোনা। কী জন্য আসলাম, কিসের জন্য, কি কারণে, আজকে সমস্ত এই ভিডিওতে থাকবে। চলো যাই, শুরু করি ব্লগটা প্রথম থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবচেয়ে আজকে আমার খুশির দিন এই জন্য যে আজকে আমি এই মসজিদে তারাবি পড়াবো। আমার জীবনের প্রথম। আমি অনেক মসজিদে নামাজ পড়িয়েছি, কিন্তু ফুল একদম 30 দিন পড়াইতে পারিনি। তো আপনাদের দোয়া ও ভালোবাসা আজকে আমি এই মসজিদে তারাবি পড়াবো, তো সবাই দোয়া করবেন। যেহেতু আমি তারাবি পড়াবো, তো আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম যদি আমি তারাবি পড়াতে পারি তাহলে তোমাকে বিরিয়ানি খিলাবো। তার সাথে বেড ধরেছিলাম, বাজি ধরেছিলাম। যাই হোক, সেও মেহনত করেছে, আমাকে তারাবিটা দিয়েছে। সে আর কেউ না, আমাদেরই পরিচিত মানুষ, ফজলে রব্বি। তো তাকে নিয়ে চলে গেলাম আমরা রেস্টুরেন্টে হাজির রান্নায়, যেটা চান্দাইকোনা বিখ্যাত, সবাই তাকে চেনেন এমন কেউ নাই। তো যাই হোক, আমরা সেই রেস্টুরেন্টে আসলাম এবং বুঝলাম বাবা এত লোক, মানে আমি ভাবতেই পারিনি যে এত এখানে লোক হবে। দেখতেছেন অবশেষে কিন্তু আমরা বসে গেছি দুইজন, এখন খাচ্ছি। খেয়ে দিয়ে আবার তারাবি পড়াতে হবে। এদিকে রাত তো অনেক বেজে গিয়েছে। যেহেতু আমি আজকে রাতে নামাজটা পড়াবো, তো এই উদ্দেশ্যেই এখানে এসেছি এবং তার সাথে খাওয়া দাওয়া করলাম। অবশেষে এখন আবার আমাদেরকে যেতে হবে মসজিদে। এখন প্রায় মানে 7টা, 7:30 বাজে। তাহলে আমাদের নামাজ অনুষ্ঠিত হইবে 8টার সময়। যাই হোক, এখান থেকে আমরা অবশেষে বিদায় নিলাম খেয়ে দিয়ে। এখন আমরা যাব একটু চান্দাইকোনা হাটে। আমাদের ভাই ফজল রাব্বি সে একটু মাছ কিনবে বাড়ির জন্য। বাবা, চান্দাইকোনা দেখি না শহর হয়ে গেছে ভাই। সাইড দিয়ে এত লোক, সাইড দিয়ে এত ফল ফাদান্তি, দেখছেন অভাব নাই। মানে কি আপনি দিবেন, এখন চান্দাইকোনা শহরে কোনো অভাবই নাই, ধরা চলে সব কিছু রয়েছে। এই লোকটা আবার সামনে এত হাঁটাহাঁটি, যাওয়াই মুশকিল। এই ভাই একটু সাইড দেন। আরে বাবা, আবার কি যায়, এই সাইডে এক ভাই হুন্ডা নিয়ে দাঁড়া আছে। আবার সেন যাইলে কোথাকে, সে এত যে সমস্যা, যাওয়া বাবা। এই রাস্তার মধ্যে আবার গাড়ি ঢুকাইছে, দেখছে। আমার এই লোকটা কোন দেশে, মাপ দেহা পাচ্ছি না। এই সেই দোকান যেখান থেকে আমি ব্র্যান্ডের জুতা স্টেপ নিয়েছিলাম, দাম রেখেছিল মাত্র 400 টাকা। আর আমাকে বলে হুজুর মানুষ, আপনার থেকে কম রাখা হলো, কিন্তু বাস ঠিকই দিছে। দেখি এখন সামনে ফজল রাব্বি আবার বাজার থেকে মাছ কিনবে, তো সেই উদ্দেশ্যে আমরা বাজারে যাচ্ছি। দেখি, আমি তো জীবনে কখনো মাছ কিনি নাই, ঠকি কিনা আল্লাহ জানে। তারপরও চান্দাইকোনা মাছ, আশা করি আমরা জিতবো। তো চলো যাই দেখি। অবশেষে কিন্তু আমরা মাছের বাজারে ঢুকে গিয়েছি। দেখি সাইডে কি কি মাছ, বাবা এত বড় বড় মাছ দেখলেই অবাক। আবার এই সাইডে ইরি বাবা, সব কেনার জন্য দাঁড়াচ্ছে। এটা আবার ডাব্বুল ফুল, এটা আবার কি মাছ চিনতে পারতেছি না। দেখি সামনে যে আমাদের রাব্বি ভাই যাচ্ছে, দেখি এই রে বাবা, এটা আবার মরা মাছ। এগুলো কি রাখছে, এরা মরা মাছের দাম শুনলে এবার মাথা নষ্ট হয়ে যায়। এগুলো কি মাছ আছে। যাই হোক, দেখি আমরা দেখতেছি ভালো মাছ কেনা যায় কিনা। এই সাইডে একটা দোকানে, যে এখানে আমরা এই মাছটা নিব, সেটা হলো শিং মাছ। এই মাছটা একটু তাজা রয়েছে, বাকিগুলো সব মরা। এদিকে ফজল রাব্বিরও পছন্দ মাছ, অবশেষে নিয়ে গেলাম শিং মাছ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।